গাজা ও রাফায় সংঘটিত গণহত্যার বিরুদ্ধে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে জমায়েত, স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ, প্রতিবাদী কণ্ঠে উঠে আসে মানবতার পক্ষে অবস্থান। ফিলিস্তিনের পতাকা হাতে গলায় প্রতিবাদের সুর। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জানান তীব্র নিন্দা। তাদের চাওয়া দ্রুত বন্ধ হোক এমন নৃশংস গণহত্যা। নারী ও শিশুদের নির্বিচারে হত্যাকে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। হত্যাকারীদের বিরুদ্ধে এক হতে বিশ্ব মানবতার প্রতি আহ্বান জানান তারা। ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই হলো নারী ও শিশু। এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইসরায়েলের বিষয়ে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে গণহত্যা ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান। তবে ইসরায়েলি পণ্য বর্জনের নামে বিশৃঙ্খলাকারীদের দমনে সরকারকে আরো কঠোর হওয়ার তাগিদ দেন তিনি। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। একই দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে হওয়া নাগরিক সমাবেশের বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, প্রতিবাদের নামে যারা হামলা ভাঙচুর চালায় তারা ৭১-এর স্বাধীনতাকেও কলঙ্কিত করেছে। যারা করেছে তারা মানবতার কলঙ্ক। তারা জাতিগতভাবে আমাদের যে গৌরব, আমাদের যে অহংকার করার মতো মুক্তিযুদ্ধ, আমাদের মানবতার সপক্ষে যে প্রতিবাদ, সেটাকে তারা কলঙ্কিত করেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি করে ছাত্রদল। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।